আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ডেন্টাল প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। ভিডিওটা আমি লং করব না, কারণ যারা ডেন্টালে পরীক্ষা দেবে তাদের হাতে খুবই সময় কম। সো ছোট্ট একটা ভিডিও হবে, সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা। জাস্ট ছোটো ছোটো কয়েকটা পয়েন্ট আছে। সো আমরা শুরু করি আজকের এই ভিডিওটা। প্রথমে ডেন্টাল সম্বন্ধে কিছু জিনিসপাতি আমাকে ক্লিয়ার করি। তুমি যদি ডেন্টালকে কোনো দিন স্বপ্নের মধ্যেও চিন্তা করো যে ডেন্টাল হইল গিয়ে আমাদের মেডিকেলের মতো, তাহলে ভুল কথা। ডেন্টালের সিট মাত্র 545টা, মাত্র 545টা। মেডিকেলের সিট 4 থেকে 5,000। সো তোমার ডেন্টালে চান্স পাওয়ার সম্ভাবনা মেডিকেলের 10 ভাগের 1 ভাগ, 1/10, এটা মনে রাখবা। সো এই জন্য ডেন্টালে চান্স পাওয়াটা মেডিকেলের চেয়ে কঠিন, কারণ সিট কম। কিন্তু ডেন্টালে চান্স পাওয়া একটু ইজিয়ার। কেন ইজিয়ার আমি বলি। যেমন পসিবিলিটি কম, ঠিক তেমনই ইজি। কেন ইজি? কারণ যারা মেডিকেল পার্টি তারা কেউ ডেন্টালে পরীক্ষা দিতে আসবে না, যদি না সে আমার মতো শয়তান হয়। আমি কিন্তু মেডিকেলে এসএসএমসিতে পাইছিলাম, আর আমি 2018 সালে ডেন্টালে গোটা দেশে থার্ড ছিলাম। এটা আমার একটা বড় পরিচয়, ঠিক আছে? সেই জন্য ডেন্টাল নিয়ে কথাবার্তা বলতেছি। যদি আমাকে থার্ড, আমি জাস্ট দিছিলাম, নর্মালি অ্যাটেন্ড করছিলাম পরীক্ষা। উদ্ভাস থেকে বলছিল যে আমাদের একটা রেজাল্ট লাগবে, আমি যে পরীক্ষা দিয়ে রেজাল্ট না দিয়েছি, ঠিক আছে? সো এই হলো কথা। সো মেডিকেলে যারা চান্স পাবে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে আসবে না। সো যারা এখানে আসতেছে, মেজরিটি মেডিকেলে চান্স না পাওয়া পার্টি, ডেন্টালে কারা চান্স পায়? ডেন্টালে যারা পরীক্ষা দিবা তাদের আমি শুরুতেই বলে রাখি, জিনিসটা শুনতে খারাপ লাগবে। তোমার যদি কোচিংয়ের নাম্বার 70+ ছিল, তোমার যদি মেডিকেলে খুব অল্পের জন্য চান্স হয়নি, তোমার যদি এমন হয় না কোচিংয়ের পরীক্ষায় তুমি নাম্বার পাইতা 20-30, মেডিকেলে তুমি পাসও করতে পারো না, তোমার ডেন্টালে পরীক্ষা দেওয়ারও দরকার নেই। ইট উইল বি এ ওয়েস্ট অফ ইউর টাইম। জীবনে চান্স পাবা না। ডেন্টালে চান্স পায় তারাই যারা কোনো কারণে অল্পে স্বল্পে মেডিকেলে চান্স পায় নাই, বা কোচিংয়ে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল, এখন আসে লাস্টের দিকে টান দেবে। এটা শুনতে খারাপ লাগে, বাট বুঝতে হবে সিট কয়টা, সিট খুবই কম। এবং ডেন্টালে কি সেকেন্ড টাইম দিলে আমাদের 3 মার্ক কাটে। আর ডেন্টালের একটা সুবিধা আছে, জিপিএর মার্ক কি, জিপিএ যেমন আগে অনেক বেশি, এইচএসসিতে 25 দিয়ে গুণ, এসএসসিকে 15 দিয়ে গুণ, এরকম কিছু নাই, দুইটাকেই 10 দিয়ে গুণ করা হচ্ছে। সো জিপিএ কম থাকলেও ডেন্টালে চান্স পাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে। এখন আসি, সেটা হলো যে শুরুটাই আমি করতে চাই ভিডিওতে, যে ডেন্টালে তোমার ফার্স্ট অফ অল চান্স পাওয়ার পসিবিলিটি কম। সো যারা ডেন্টাল প্রিপারেশন নিবা তারা সোললি ডেন্টালের জন্য পাগল হবে না। সাথে ঢাবি এক্সাম আছে, সামনে জাবি এক্সাম আছে, চবি এক্সাম আছে, রাবি এক্সাম আছে। অলওয়েজ হ্যাভ এ প্ল্যান বি, অর্থাৎ তোমার প্ল্যান বি অলওয়েজ যাতে ভার্সিটি এ ইউনিট তোমার থাকেই। কারণ তুমি কখনোই এটা শিওরলি কেউ বলতে পারবে না সে ডেন্টালে চান্স পাবে। তাই অলওয়েজ আমি বলবো যে ডেন্টালের পড়ার পাশাপাশি দিনে 1 থেকে 2 ঘন্টা ভার্সিটি ইউনিটের জন্য পড়তে থাকো, যাতে তুমি ডেন্টালে চান্স না পাইলে যে কোনো সময় ভার্সিটি এই ইউনিটে সুইচ করতে পারো, ঠিক আছে? এর পরবর্তীতে ডেন্টালে চান্স পাওয়ার জন্য কোনো কিছু নতুন কিছু পড়তে হবে না, নতুন কোনো তথ্য পড়তে হবে না, নতুন কোনো রাইটার পড়তে হবে না, নতুন কোনো শিট পড়তে হবে না, নতুন কিচ্ছু পড়তে হবে না। তোমার এতদিন যা পড়াশোনা করছো সেটার মধ্যে পড়াশোনাতে থাকতে হবে, নতুন কোনো পড়ার কোনো যৌক্তিকতা নাই, ঠিক আছে? এটা একটা জিনিস বুঝতে হবে। এর পরবর্তীতে সেটা হলো, তোমার এখন যদি টার্গেট থাকে জাস্ট ফিল আপ দ্য গ্যাপস, অর্থাৎ কিছু কিছু চ্যাপ্টারে তুমি ক্লাস হয়তো বা ভুলে গেছো, কিছু কিছু চ্যাপ্টারে ইম্পর্টেন্ট লাইন তুমি ভুলে গেছো, এগুলা কোনো একটা রেকর্ডেড ক্লাস, অবশ্যই রেকর্ডেড কোনো একটা ক্লাস থেকে তুমি করবা। যেমন আমাদের বিট ক্র্যাশ কোর্স, যেটা এটা এখন কুত্তার মতো বিক্রি হচ্ছে, কারণ ডেন্টালের পোলাপান ভর্তি হচ্ছে। তারা যে সকল চ্যাপ্টারে ঝামেলা ছিল, যে সকল চ্যাপ্টারে ইম্পর্টেন্ট লাইন তারা জানতো না, সেই ক্লাসগুলো শুধুমাত্র তারা করতেছে, শুধু গ্যাপগুলো ফিল আপ করতেছে। কোনো চ্যাপ্টার যদি না পড়ে থাকো সেই চ্যাপ্টারটা পড়ো, বাট নতুন কোনো কিছু পড়ার দরকার নাই। আরেকটা, ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক্স। দেখো বাঙালি কি করে, বেলতলা দিয়ে একবার যায় না, 3বার 4বার বেলতলা দিয়ে যায়, এনশিওর করে যে বেলটা ওর মাথায় পড়ছে। সো ডোন্ট বি আ বাঙালি, একটু স্মার্ট হও। তুমি মেডিকেলে কী কী কারণে চান্স পাও না এটা তুমি জানো, বেশি দাগাইছো, কম দাগাইছো, এই চ্যাপ্টার পড়ো নাই, এই সাবজেক্ট পড়ো নাই, এটাতে ফোকাস দেয় না, ওটাতে ফোকাস দেয় না, ইউ অলরেডি নো ইউর মিস্টেক্স। সো ডেন্টাল পরীক্ষার আগে ওই মিস্টেকগুলো ঠিক করো, এবং ডেন্টাল পরীক্ষার দিন এইটা এনশিওর করিও যে তুমি সেম মিস্টেক্স রিপিট করতেছো না, ঠিক আছে? গেল। এর পরবর্তীতে সেটা হলো, পারলে এখন যদি কিছু পড়তে হয়, একটা ডেন্টালের কোশ্চেন ব্যাংক কিনে ওই কোশ্চেন ব্যাংকটা 2বার শেষ করো। ডেন্টালের কোশ্চেন মেডিকেলের চেয়ে একটু টেরা হয়, এটা আমি আগে বলে দিলাম। ডেন্টালের কোশ্চেন মেডিকেলের মতো হবে না, মেডিকেলের চেয়ে একটু টেরা হয়, প্রতি বছরই হয়, এটা একটু টেরা করে কোশ্চেনটা করে। অর্থাৎ মেডিকেলের কোশ্চেন স্ট্যান্ডার্ড যদি হয় 20, ডেন্টাল মোটামুটি 22-23-এ নিয়ে যায় ঠেকায়, খুব একটা ডিফারেন্স হয় না, বাট 22-23 থাকে। সো এটার জন্য মেন্টালি রেডি থাকিও।
আরেকটা যেটা পয়েন্ট সেটা হলো এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন অনুশীলনী থেকে আসছে। সো রেটিনা মেডিকো প্রত্যেকের এরকম অনুশীলনীর কোশ্চেনগুলো নিয়ে কিছু ছোটোখাটো বই আছে, নীলক্ষেতেই পাবা, অনলাইনে পিডিএফ কপি পাবা, সেই অনুশীলনীর প্রশ্নগুলো পড়ে যেতে পারো, অথবা আমাদের মেডিকেল অ্যানালিসিস বই যাদের কাছে আছে ওখানে অনুশীলনের প্রশ্নগুলো দেওয়া আছে, ওগুলা পড়ে যেতে পারো, ঠিক আছে। এর পরবর্তীতে লাস্ট বাট নট লিস্ট সেটা হলো ইম্পর্টেন্ট এরিয়াগুলো অ্যাজ অলওয়েজ তোমাকে পড়ে যাইতে হবে। মেডিকেলের জন্য যেমন পড়তে ওই জিনিসগুলো আবার পড়তে হবে, বাট নর্মালি এখন যে ঘটনাটা ঘটবে যে যেই বই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এতদিন পড়ছো এবং এতদিন পড়ার পরেও কিন্তু তোমার চান্সটা হয় নাই, সেম বই আরেকবার পড়তে গেলে কঠিন লাগবে বা খারাপ লাগবে, মেন্টালি স্ট্রেনাস হবে। সেক্ষেত্রে এমন কোনো একটা বই পড়তে পারো যেটা তোমার বই থেকেই লেখা কিন্তু বইটাকে আরও ছোট করে লেখা, বইয়ের শুধুমাত্র ইম্পর্টেন্ট এরিয়াগুলো দেওয়া আছে। এরকম এরিয়া মার্কিং বই শুধুমাত্র বাংলাদেশে একটাই, যেমন এটা তোমার পুরা হাজারি স্যারের 2টা বইকে কম্বাইন করে বানানো হয়েছে, মেডিকেল অ্যানালিসিস কেমিস্ট্রি। এখানে এক্সট্রা কোনো রাইটার বা এক্সট্রা কোনো গার্বেজ নাই, ওই অনুশীলনীর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, আর তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হাজারি স্যারের বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সব এখানে দেওয়া আছে। সো তুমি চাইলে লাস্টের দিকে আসে, তোমার মোটামুটি ফেব্রুয়ারি লাস্টের দিকে পরীক্ষা, 1 মাসের জন্য এই বইগুলো টোটাল 2বার ঠেকাইতে পারো। এই বইগুলো অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এগুলো রকমারি বেস্টসেলার বই, এবং এই বই থেকে কিন্তু মেডিকেলে আমরা অ্যারাউন্ড 80% কমন দিছি, এটা প্রুফও দিছি। সো ইনশাআল্লাহ ডেন্টাল ভর্তি পরীক্ষার পরেও কিন্তু আমরা এইটা থেকে 80% কমনের যে প্রুফটা নিয়ে আসবো। সো এই বইটা তুমি চাইলে অর্ডার করে পড়ে দেখতে পারো, তোমার খুবই ভালো লাগবে, কারণ এটা মূল বইয়ের বাইরের কিছু না, মূল বইটাকে আরেকটু গোছানো হতে লেখা, 2টা বই ছোট করে একটা বইতে নিয়ে আসা, ঠিক আছে। এই ছিল ওভারঅল আমাদের ডেন্টাল প্রিপারেশনের ক্ষেত্রে কথা। আর আরেকটা যেটা সেটা হলো যে যখন তুমি ডেন্টাল প্রিপারেশন নিতে থাকবা, তোমার তো মেডিকেল মিস গেছে, রাইট, মেডিকেল মিস। সো এই জায়গায় তোমার আরেকটা পয়েন্ট আসবে মেডিকেল মিসের ক্ষেত্রে, যে তুমি কিন্তু মেন্টালি অলরেডি অনেক টায়ার্ড, এই সময় আসলে ডেন্টালের জন্য এক্সট্রা করে অনেক ফোর্স দেওয়া খুব টাফ। বাট আমি সবসময় তোমাকে মোটিভেট করার চেষ্টা করব যে তোমার যে মেন্টাল অবস্থা, ডেন্টালে পরীক্ষা দিতে চাওয়া প্রত্যেকটা মানুষেরই সেম মেন্টাল অবস্থা। সো এর মধ্যে, এই খারাপ লাগার মধ্যে, এই ভাঙ্গে যাওয়ার মধ্যে, এই চান্স না পাওয়ার মধ্যেই যে পুশ করবে সেই ডেন্টালের সিটগুলো পাবে, এই 545টা সিট তারাই পাবে। সো এই কয়েকদিন চেষ্টা করে যাও, কিছু একটা আল্লাহ দেবেই ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা। বই অর্ডার করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, কোর্সে এনরোল করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, টাটা।